আমাদের মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, আমরা তার আল্লাহুম্মা যাক্কিরনি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কতগুলো গুনাহগার, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি মুরসালিন। আলহামদুলিল্লাহ। চলে গেছে। আয় আল্লাহ, মা বাবা সহ প্রতিটা আত্মীয় স্বজনের অন্ধকার কবর, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। দাজিয়া আয় আল্লাহ, আজ বান্দিকে maaf করে দাও। আয় আল্লাহ, তার অন্ধ আল্লাহ, আয় আল্লাহ, তার মনের সকল আশা আল্লাহ, আয় আল্লাহ, উলামায়ে আল্লাহ, মসজিদের কাজকে উদ্দেশ্য করে আয় আল্লাহ, আমাদের সবাইকে ইসলাম জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে উপস্থিত থাকার কথা ছিল। ইতিমধ্যে দুপুরেই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শাখার বিভিন্ন পর্যায়ের বন্ধুরা আমার, আজকে আমরা এমন একটি রাজনৈতিক দল করে যার এই রাজনৈতিক দলের সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে আমাদের মাঝে নেই। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ এবং জনগণের জন্য শহীদ রাষ্ট্রপতি তার পিতাকে হারিয়েছেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ এবং জনগণের জন্য তার আদরের ছেলে কুকুকে হারিয়েছেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ এবং জনগণের জন্য ওনার আদরের ছেলেকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। এই দেশ এবং জনগণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় দীর্ঘদিন নির্যাতিত হয়েছে। আজকে আমি বলতে চাই, 1971 সালে যখন বাংলাদেশের মানুষ দিশাহারা ছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলার দামাল মানুষের জন্য যখন তিনি স্বাধীনতা ঘোষণা যুদ্ধ ঘোষণা করে উনি বাংলাদেশের মানুষের পাশে এসে যুদ্ধের জন্য নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জাতীয়তাবাদী দলের বিশ্বাসী বলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আগামী 12 তারিখ যেই জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে সেই দিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, বাংলাদেশের মার্কা, জাতীয়তাবাদী শক্তির মার্কা, ধানের শীষের মার্কায় আশীর্বাদ স্বরূপ ছিলেন। এই দেশের জনগণের পক্ষে ছিলেন। তার নেতৃত্বে বিএনপি কখনো এই দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়নি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য এটি যে বিএনপি কখনোই এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়নি। তাই আওয়ামী লীগ দেশে গণতন্ত্র চালিয়েছে। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1982 সনে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে হটিয়ে যখন এরশাদ বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মতো বসেছিল, সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে বাইর হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দীর্ঘ 9 বছর আন্দোলন করে এরশাদকে হটিয়ে বাংলাদেশে 1991 সনে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তার মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণসংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। জাতীয়তাবাদী দলের ভোটাধিকার প্রয়োগের সেই আন্দোলন আমাদের শেষ হয়ে যায়নি। গত 5ই আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপামর ছাত্র জনতা, সাধারণ জনগণের আন্দোলন সংগ্রামের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ঠিকই আছে, কিন্তু আমাদের সেই আন্দোলনের যে মূল